দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ও তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্স, স্পেন এবং ইতালির বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়ছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, আর শত শত দমকল কর্মী দিনরাত আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিরন্দ অঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের বিস্তার ঠেকাতে বন্ধ রাখা হয়েছে বনাঞ্চলের বিভিন্ন অংশ এবং গুরুত্বপূর্ণ সড়ক। পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বিশেষ জলবাহী অগ্নি নির্বাপন বিমান মোতায়েন করা হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। একই সময়ে স্পেনের মধ্য ও উত্তর পূর্বাঞ্চলেও জ্বলছে একাধিক দাবানল। কয়েকটি আগুন চলতি বছরের সবচেয়ে বড় দাবানলের তালিকায় স্থান পেয়েছে। আগুনে পুড়ে গেছে প্রায় 13,000 হেক্টর এলাকা এবং নিরাপত্তার স্বার্থে খালি করা হয়েছে একাধিক গ্রাম। ইতালির সিসিলি দ্বীপেও পরিস্থিতি উদ্বেগজনক। শত শত স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, দীর্ঘস্থায়ী খরা ও রেকর্ড তাপমাত্রা আগুনকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহের মাত্রা এবং স্থায়িত্ব দুটোই বেড়েছে। ফলে বনাঞ্চল দ্রুত শুকিয়ে যাচ্ছে, পানির সংকট বাড়ছে এবং সামান্য আগুনও মুহূর্তের মধ্যেই বড় দাবানলে রূপ নিচ্ছে। বিশ্ব আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানো না গেলে ভবিষ্যতে এমন চরম আবহাওয়া আরো ঘন ঘন দেখা যেতে পারে। ইউরোপের বর্তমান পরিস্থিতির সেই বাস্তবতারই একটি স্পষ্ট উদাহরণ। দাবানল, তাপপ্রবাহ এবং জলবায়ু পরিবর্তনের এই সংকট শুধু ইউরোপের নয়, পুরো বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ডিইউবি নিউজের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফারহানা নিজাম, ডিইউবি নিউজ।